কি হবে অত পুজো পাঠ করে। বিয়ের আগে ঠিক এই কথাটাই আমি মাকে বলতাম, কিন্তু এখন মা হওয়ার পর আমার সব কিছুতেই বিশ্বাস করতে মন চায়। দৃশা মাঝে খুব অসুস্থ হয়েছিল, আর তখনই মানুষা করেছিলাম যে এখানে ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে পুজো দেব, ও ঠিক হয়ে গেলে। আর সেই কারণেই আজ আমরা রেডি হয়ে পড়েছি। ওর বাবার চেম্বার আছে দেখে ওর বাবা আর আজ আমাদের সাথে যেতে পারছে না। হ্যাঁ, আসছি। এখন আমরা রেডি হয়ে পড়েছি। আজকে আমরা যাচ্ছি মাতাবাড়িতে। তো মায়ের শাড়িটা নিয়ে নিয়েছি এটাতে, আর এই যে দৃশার ডাইপার ব্যাগও রেডি, আমিও রেডি হয়ে পড়েছি। দৃশা অলরেডি নিচে চলে গেছে, তো এখন চলো যাওয়া যাক। আমি আজ মাকে দান করব বলে নিয়েছিলাম একটি শাড়ি আর একটি কানের। আর এই যে এখন আমরা রওনা দিচ্ছি গাড়ির দিকে। দৃশা এই সময় ওর বাবাকে দেখে বারবারই বলছিল যে বাবা গাড়িতে ওঠো। চলো না, একটু শুয়ে আসি না, একটু হ্যাঁ, গুনো চলে এসো না প্লিজ। মামা চলো না কি হচ্ছে। আমরা বেরিয়েছিলাম প্রায় 10টা সাড়ে 10টা, আর এটা ছিল দৃশার ঘুমের টাইম। তাই ভেবেছিলাম যে গাড়িতে উঠলে হয়তো ও ঘুমিয়ে পড়বে, কিন্তু কিছুতেই ঘুমোচ্ছিল না। এরপরই আসলাম আমরা রিফুয়েল করতে গাড়ি। তারপর রাস্তায় কিছু দূর চলতে চলতে দৃশা আর আমি দুজনেই ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠতেই দেখি আমরা পৌঁছে গেছি। আর এই সময় আমরা চলে এসেছিলাম যাদব মিষ্টান্ন ভান্ডারে। আমরা যতবারই আসি এখান থেকেই প্যারা নিই, আর মায়ের ডালাটাও এখান থেকেই সাজাই। আর ভিডিওতে যে ছেলেটিকে দেখছো ওর নাম জয়। ও আমাদের নার্সিং কলেজেরও স্টুডেন্ট ছিল এক সময়, আর এখন বাবার ফ্যামিলি বিজনেস জয়েন করেছে। ও কিন্তু ভীষণ হেল্পফুল। তোমরা যদি কোনো সময় প্ল্যান করো ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে আসার, তাহলে অবশ্যই যাদব মিষ্টান্ন ভান্ডারে এসে জয়কে খোঁজ করো। এর মধ্যেই জয় আমাদের ডালা দুটো খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছিল, মার শাড়িটাও নিয়ে নেওয়া হয়েছিল তখন। তারপর আমরা মন্দিরের দিকে রওনা দিলাম। যেহেতু এত কিছু ছিল হাতে নেওয়ার, জয় আমাদেরকে এগিয়ে দিয়েছিল। জবা ফুলের মালাগুলো এত সুন্দর লাগছিল যে মায়ের জন্য দুটো নিয়েই নিলাম। মন্দিরে আসলে কনস্ট্রাকশনের কাজ চলছে। এই কাজটা সম্পূর্ণ হলে কিন্তু মন্দিরটা খুবই সুন্দর দেখাবে। আমি প্রপোজ প্ল্যানটা এর আগে চেক করেছিলাম, একদম অক্টোপাসের মতো। আজ আমরা যেই জায়গা দিয়ে উঠলাম সেটা কিন্তু মন্দিরের ঠিক পেছনের জায়গাটা। এই সিঁড়িটাও নতুন তৈরি হয়েছে। আগে আমরা মন্দিরে আসতাম একটা অন্য জায়গা দিয়ে, দাঁড়াও তোমাদের পরে দেখাচ্ছি। আমরা গিয়েছিলাম এক শনিবারে, আর গিয়ে এত ভিড় দেখে আমাদের মাথায় হাত। সত্যি বলতে মন্দিরে এসে আগে এত ভিড় আমি কোনোদিনও পাই। মন্দিরটাও কিন্তু কালী পুজোতে নতুন করে রং করা হয়েছে। তোমরা যদি কোনো স্বর্ণ উপহার দিতে চাও মাকে, তাহলে কিন্তু অফিসে এসে প্রথমে জমা দিতে হবে। এখানে তোমার নাম, ফোন নাম্বার, সিগনেচার সবকিছু ওরা রেখে দেয়। মায়ের জন্য নিয়ে এসেছিলাম আজ একটা ছোট্ট কানের, সেটা জমা দিয়ে তারপর আমরা চলে গেলাম মায়ের দর্শন করতে। যদিও এত বড় একটা লম্বা লাইন ছিল, তবু জয় ছিল বলে রক্ষা। জয় যেহেতু এখানকারই ছেলে, ওর মন্দিরে আসা যাওয়া লেগেই থাকে, তাই ও ছিল বলে আমাদের কিন্তু তাড়াতাড়ি হয়ে গেছে, অতক্ষণ অপেক্ষা করতে হয়নি। আর ঠিক এই অফিস রুমের পাশেই ছিল মন্দিরে ওঠার আগের সিঁড়িটা। মায়ের পুজো শেষ হতেই আমরা চলে গেছিলাম শিব মন্দিরে। মায়ের মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে এই শিব মন্দিরটি। সেখানে পুজো দিয়ে আমি চলে গেছিলাম মায়ের দর্শন করতে। দেখেছো কত ভক্তদের ভিড়। বিশ্বাস করে এর আগেও আমি এসেছি, কিন্তু এত ভিড় আমি কোনোদিনও দেখিনি। তারপর বাইরে বেরিয়ে আমরা কয়েকটা ফটো তুলে নিলাম। সেদিন গরমটাও পড়েছিল অনেক। পুজো শেষ হতেই দৃশার দিকে তাকিয়ে দেখি ও ঘেমে পুরো লাল হয়ে উঠেছে। আর এই হলো মন্দিরের পেছনটা। এরপর আমরা মোমবাতি আর ধূপকাঠি জ্বালানোর কোনো জায়গা পাচ্ছিলাম না। অনেক খোঁজাখুঁজির পর মন্দিরের শেষ প্রান্তে খুঁজে পেলাম। এই সময় মাসি দৃশাকে নিয়ে দাঁড়িয়েছিল, আর আমি মোমবাতিগুলো জ্বালিয়ে দিচ্ছিলাম। এটা শেষ হতে আমরা আর বেশি দেরি করিনি, তারপর আমরা নিচে নেমে যাই। এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে মায়ের কাছে এসে পুজো দেব, তো আজ এটা ফাইনালি সম্পূর্ণ হলো। বেশ একটা অ্যাকমপ্লিশমেন্ট ফিল হচ্ছিল। এরপর আমরা আবার চলে যাই যাদব মিষ্টান্ন ভান্ডার। আজ পুজো দেব বলেই সকাল থেকে কিন্তু আমি উপোসী ছিলাম, তাই পুজো দেওয়া শেষ হতে এখান থেকে আমরা কিছু জল খাবার খেয়ে নিই। সঞ্জীব দাকেও এই সময় ডেকে আনা হয়েছিল। ছিল পুরি, ঘুগনি, আর নিয়েছিলাম একটা লাড্ডু। যদিও দৃশাকে বাড়ি থেকে খাইয়ে আনা হয়েছে, তবু এগুলো দেখে দৃশারও পেয়ে গেছিল খিদে, আর তাই ওর জন্য নিয়ে নিয়েছিলাম একটা এক্সট্রা পুরি। এরপর বাড়ির জন্য প্যাক করে নিয়েছিলাম কয়েকটা খাজা, প্রায় 20 পিস মতো নিয়েছিলাম। মাতাবাড়ির সামনেই রয়েছে এই কল্যাণ সাগর লেকটি। এই লেকটিতে তোমরা দেখতে পাবে বিভিন্ন রকমের মাছ, আর তার সাথে টার্টলসও। এই লেকের টার্টলসগুলোকে ফিড করা অনেকই শুভ মনে করা হয়, আর তাই তোমরা ওই ভিড়টা দেখছো। এদিকে কিছু দোকানপাট রয়েছে, আর এই সিঁড়িটা দিয়ে ছিল হচ্ছে গিয়ে পুরনো এন্ট্রান্সটা, যেটা এখন বন্ধ রয়েছে।
এরই মধ্যে আমাদের গাড়িও চলে এসেছিল। গাড়িতে যেতে যেতে আমার নজর পড়েছিল এই হিলিয়াম বেলুনগুলোতে। আগরতলা শহরের মধ্যে কিন্তু এই হিলিয়াম বেলুনগুলো অতটা পাওয়া যায় না, তাই এখানে দেখতে পেয়ে একটা নিয়ে নেওয়া হয়েছিল দৃশ্যার জন্য। লেকটা কিন্তু ভীষণ বড় আর ওয়েল মেনটেন্ড। আর এই দেখো গল্পে গল্পে পৌঁছেও গেলাম বাড়িতে। দৃশ্যা বেচারা পুরো এক্সস্টেড হয়ে গেছিল পুজো দিয়ে এসে। আমাদের পৌঁছতে হয়ে গেছিলো অনেকটাই দেরি। তারপর বাড়িতে এসে লাঞ্চ করেই আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম। সন্ধ্যা হতেই চলে এসেছিল ছোট মা। এই সময় পাখিটাকে আমি একটা ড্রামস্টিকের মধ্যে বেঁধে দিয়েছি। আর দেখো দেখে মনে হচ্ছিল যে পাখিটা একটা গাছের ডালে বসে রয়েছে। কি মজা, কি মজা, কি মজা। আজ এক কাকির ঘর থেকে এসেছিল চপ, আর এই যে বাবার আর আমার জন্য একটা বেডে নিয়েছি। দৃশ্যার ইভিনিং স্ন্যাকে আজ বানিয়েছিলাম প্যানকেকস। আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও কমেন্ট বক্সে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ভালো থেকো।